রবীন্দ্রনাথ লিখেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আমি বলছি সুজন চক্রবর্তী প্রায় সেরকমই বললেন, যে পদত্যাগ করেই প্রমাণ করিলেন যে এ রাজ্যের রাজ্যপাল ছিলেন সিভি আনন্দ বোস। আমি বলছি রাজনৈতিক চাপানুতর দেখুন চলতেই থাকবে, কিন্তু জল্পনা যেটা ঠিক, যে গুরুত্বপূর্ণ জল্পনাটা নিয়ে আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব, সেটা হচ্ছে যে এসআইআর, এবং সেই এসআইআরে আমরা প্রত্যেকে জানি যে অ্যাডজুডিকেশনের 60 লক্ষ নাম মাননীয় বিচারকরা কাজ শুরু করেছেন। মোটামুটি বিচার বিভাগে অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে এই প্রক্রিয়ার ঝাড়াই বাছাই হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, সংশয়টা হচ্ছে টাইম লাইন নিয়ে, যে সুপ্রিম কোর্টের সেই বিরাট সংখ্যা 60 লক্ষ 60 lakhs, সেটা কি নির্ধারিত সময়ের মধ্যে করা যাবে নাকি ভোট পিছিয়ে যাবে? আমি বলছি, আবার বলছি, জল্পনা। কিন্তু জানেন তো, রাজনীতি কথাই আছে সম্ভাবনা শিল্প। সুতরাং এই জল্পনাও ছিল যে তাহলে কি রাষ্ট্রপতি শাসনে এসআইআরের এই প্রক্রিয়াগত যে মানে দীর্ঘসূত্রতা, তার জন্য কি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ? আমি বলছি সেই প্রেক্ষিতে রাতারাতি পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ এবং নতুন রাজ্যপাল যিনি অস্থায়ীভাবে দায়িত্ব সামলাবেন, তামিলনাড়ুর রাজ্যপাল, তার এই দায়িত্বভার গ্রহণ আর.এন. রবি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি মনে করছেন আমার পরের বক্তা? সুমন, আমার মনে পড়ছে যে যখন জগদীপ ধনখড় রিজাইন করলেন, তখন তোমাদের সকালের কোনো অনুষ্ঠানে আমি এসেছিলাম। অনুষ্ঠান চলাকালীনই জানতে পারলাম ওনার সঙ্গে আমার অত্যন্ত সম্পর্ক ছিল, এনার সঙ্গে একেবারেই সম্পর্ক ছিল না। তো যাই হোক, তো আচমকা খবরটা পেয়ে বোঝা যাচ্ছে যে মোটামুটি দুটো জায়গাটা কিন্তু একই, যে জগদীপ ধনখড়কে বলা হয়েছিল তুমি রিজাইন করো, কেননা উনি ওনার যা ব্রিফ ছিল তার থেকে অনেক বেশি ছাপিয়েও যাচ্ছিল। কেননা আপনি জানেন যে এখানে কেন্দ্রে যে সরকার আছে তারা মনে করে যে তারা যা বলবে তাদের কথাটাই শুনতে হবে। এটা রেজিমেন্টেড যে কোনো পলিটিক্যাল পার্টি ওইভাবেই চলে। তো নিঃসন্দেহে এবং রাজ্যপাল যখন নিযুক্ত হন, আমি বলছি সেই আমার জন্মেরও আগে ধরমবীরের সময় থেকে আমি বলছি এটাই চলে আসছে যে রাজ্যপাল মানে হচ্ছে কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রের প্রতি। এটা তো মোটামুটি সঠিকই। তো এই যখন আমাদের আনন্দ বসুর ব্যাপারটা হচ্ছে যে ওনাকেও মোটামুটি নিঃসন্দেহে বলা হয়েছে যে তুমি যে ধরনের কাজ করছো বোধহয় আর সময় নেই, তুমি চলে যাও। আমি ভেবেছিলাম হয়তো কেরালায় নির্বাচন হচ্ছে, যেহেতু উনি কেরালা ক্যাডার থেকে লোক, কেরালার লোক, কেরালায় নির্বাচনে দাঁড়াবেন, দেখা যাচ্ছে সেটা বোধহয় নয়। আবার রবি কিন্তু তামিলনাড়ুতেও নির্বাচন হচ্ছে, ঠিক একদম। সুতরাং উনি যে এখানে দীর্ঘদিন কাজ করতে পারবেন সেটাও কিন্তু অসুবিধা আছে। মনে হয় না তামিলনাড়ু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিএমকে চ্যালেঞ্জ দেবার, এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধে এনডিএর একটা সুযোগ এসেছে। তো যাই হোক, তো কেউ যদি বলেন যে পুলিশ অফিসার নিয়োগ করে কেন্দ্র রাজ্যকে কিছুটা কিছুটা বোঝাতে চাইছে আমরা কি করতে চাইছি। এর আগে আমার মনে পড়ছে টিভি রাজশেখর বলে একজন, উনি আইপিএস ছিলেন, আইবি চিফ ছিলেন। রাজশেখর পুরো নামটা মনে পড়ছে না, টিভি এরকম কিছু না, টিভি রাজেশ স্যার, উনি তো আইপিএস ছিলেন, আইবি ডিপার্টমেন্টে ছিলেন। এম.কে. নারায়ণের কথা বললেন, এর আগে এনারা এসেছেন। এনারা তো কোনো কিছু মানে রাজ্যের ভাবা হয়েছিল বামফ্রন্টের নানান ত্রুটি তারা খুঁজে বার করবেন, এমনভাবে ভাব করবেন যে কাজ করতে পারবে, সেগুলো কিন্তু ঘটেনি। রাজ্যপাল পোস্টটা আমরা জানি। ইনফ্যাক্ট আপনি বললেন বলে মনে পড়লো, আনন্দ আর্কাইভ সাক্ষী, যখন এন.কে. নারায়ণনকে পাঠানো হলো তখন অফিসিয়ালি বামফ্রন্টে তার আসার আগে প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। পুলিশ কর্তাকে, সিনিয়র বাম নেতারা বলেছিলেন একজন পুলিশ কর্তাকে পাঠানো হচ্ছে একেবারে অন্য মানে অনৈতিক উদ্দেশ্যে। কিন্তু তারপরে দেখা গেল চলতে চলতে বামফ্রন্ট সরকারের সঙ্গে মানে সব মোটামুটি তালমেল রেখেই এন.কে. নারায়ণন চলতেন। কেননা এখন যেগুলো দেখা যাচ্ছে যে বিজেপি যেভাবে চলছে তারা অনেকটা আমলা কেন্দ্রিক নির্ভর হয়ে গেছে। আপনি দেখবেন অনেকগুলো মন্ত্রী তারা আমলা ছিল, আইএস আইপিএস ছিল, ফরেন আইএফএসে ছিলেন আমাদের ফরেন মিনিস্টার। কেননা ওরা মনে করছে এরা যেভাবে ট্রেন্ড হয়ে আছে এদেরকে যে অনেক বেশি কাজে লাগানো যায়, যান পলিটিক্যাল নিজেদের দলের কোনো লোককে বসালে অনেক বিপদ আছে, তারপরে সেই কারণেই এসেছে। তবে প্রসঙ্গে বলা খুব প্রয়োজন, সংবিধানের 155 ধারা 155 ধারা পরিষ্কার বলে দিয়েছে রাষ্ট্রপতির ইচ্ছে অনুযায়ী গভর্নর পোস্টে থাকবেন, কেন্দ্রীয় সরকারের মতামত লাগবে ইন রাইটিং, কেন্দ্রীয় সরকার রাইটিং লিখিতভাবে জানাবেন তারা কী করছে। এখানে অন্য কোনো রাজ্যের কোনো অনুমতি নেবার কোনো কথা কিন্তু বলা হয়নি। যদিও আমরা জানি 1988-এ স্যার ক্যারিয়ার কমিশন এবং তারপরে পুঞ্চি কমিশন বোধহয় 2010 সাল হবে,
তারা বলেছিল যে রাজ্যের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার। দেখুন মানে সংবিধানে এগুলো কেউ ইনকর্পোরেট করেনি, পরবর্তীকালে এত অ্যামেন্ডমেন্ট হয়েছে, সুতরাং যে আলাপ আলোচনা করতে হবে সেটাও কোনো বোধহয় সংবিধানে এই মুহূর্তে সংবিধানের যে পজিশন সেই অনুযায়ী প্রয়োজন হয় না। এখন তাহলে হঠাৎ কেন নির্বাচনের আগে বলেই আমাদের কাছে চিন্তাটা আসছে যে নির্বাচনের আগে ওনাকে সরানো হয়েছে? দেখুন অনেক সংজ্ঞা উনি করেছেন, আমরা সবাই জানি। এই সিবি আনন্দ বসু যদি কারোর খেয়াল থাকে 2021-এর নির্বাচনের পরে যে পোস্ট পোল ভায়োলেন্স হলো তাতে বিজেপির যে কমিটি ছিল তার উনি ওয়ান অফ দ্য মেম্বার ছিলেন। ওই কমিশনই বলেছিল যে রুল অফ দ্য রুলার, নট রুল অফ দ্য ল্যান্ড, এই শব্দগুলো ওই কমিশনই তারা ব্যবহার করেছিল। এবং উনি নিঃসন্দেহে নরেন্দ্র মোদী খুব কাছের ছিলেন। লো কস্ট হাউজিং, গুজরাটে লো কস্ট হাউজিংয়ে ওনার পিএইচডিও ছিল, আমি কেরালায় যেহেতু কাজ করেছি বলে জানি, ওনার পিএইচডিও ছিল এই লো কস্ট হাউজিং নিয়ে কেরালাতে। পরবর্তীকালে উনি মোদীকে গুজরাটে ভীষণ নানানভাবে হেল্প করেছেন এবং মোদী ভীষণভাবে ওনাকে মানে একটা বেস পোস্ট দিয়েছিলেন। এতে অনেকে বিজেপি নেতারা কিন্তু ক্ষুব্ধ ছিলেন যে উনি কোনো কথা শুনতেন না। এটা কিন্তু যে বিশ্বনাথ দামোদর বললেন, যেটা আমি যতটুকু জেনেছি বা শুনেছি বা বুঝেছি, যে উনি কিন্তু মানে যে কেন্দ্রের সঙ্গে আমার সম্পর্ক আছে, প্রধানমন্ত্রী আমার বন্ধু, তাই লোকাল কারোর সঙ্গে আমি পাত্তা দেবো, এই একটা ধারণা চলছিল, কিন্তু মিল হয়ে যাচ্ছিল। এবং যদি দেখেন যে আমার যা মনে পড়ছে, বাজেট বক্তৃতা উনি পড়েননি পুরোটা। এইবার যে বাজেট হলো পুরোটা উনি পড়লেন না। উনি কিন্তু বুঝতে পারছিলেন যে যদি এই পোস্টে টিকে থাকতে হয় বা এরপরে আরও কোনো পোস্ট পেতে হয়, সংঘাতে কিন্তু যেতে হবে, কেন্দ্রের হয়ে কাজ করতে হবে, এটা উনি বুঝতে পারছিলেন। বোধোদয়টা ঘটছিল, মানে বর্ণ পরিচয় পড়ে ওনার বোধোদয় ঘটেনি, অশিখে ঘটেনি, কিন্তু ইদানিংকালে যে বোধোদয় ঘটছিল, বোধোদয় হবার পরে তাকে চলে যেতে হচ্ছে, সেটাই আমাদের কাছে অবাক লাগছে। কেননা নিঃসন্দেহে যে কাজটা আনন্দ বসু দিয়ে করা যেত না, এমন মানুষ নিঃসন্দেহে প্রয়োজন হয়ে পড়ছে, যে লোকটা হয়তো কোনোভাবে সংকোচ না রেখে, কোনোভাবে তথ্যের লিক না ঘটিয়ে কাজটা করে দিতে পারে। ঠিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।